স্যার আজকে প্রেস মিটে গেছেন বিষয়টা। গত 14 তারিখ 14/1/2025 আমাদের হিলি থানার এলাকায় একজন বিডি ন্যাশনাল ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সে বেশ কিছুদিন আগেই আমাদের এপারে এসছে এবং সে বাংলাদেশের তেলকুপি এলাকা সিরাজগঞ্জ সেখান থেকে বিলং করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি সে আমাদের এদিককার একজন টাউট যে লোক পারাপারের কাজ করে অবৈধভাবে। তার নাম হচ্ছে কুশ বর্মন। তার বাড়ি ডুমরন হিলি থানা এলাকায়। তাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে বেশ কিছুদিন ধরে এই ধরনের লোকজনকে এপার ওপার করার কাজ করে এবং তাদের ফোর্স ডকুমেন্টস বিশেষ করে আধার কার্ড এবং অন্যান্য আইডেন্টি কার্ড তৈরির কাজের সাথেও সে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি ডুমরনেরই আর একজন বাসিন্দা যার নাম মিজানুর রহমান, বয়স 25 বছর। সে মূলত তার একটা কম্পিউটারের দোকান আছে এবং সেই কম্পিউটারের দোকানে এই কুশের মাধ্যমে যে বিডি ন্যাশনালরা এপারে আসে তাদের ছবিগুলো কালেক্ট করে এবং সেখান থেকে তাদের ফোর্স ডকুমেন্ট তৈরি করে। তো সেই ইনপুটের উপর আমরা ওয়ার্কআউট করি এবং আমরা রাতের মধ্যেই ডুমরন থেকে সেই মিজানুর রহমান তাকেও ধরি এবং তার দোকানের যে যন্ত্রপাতি আছে সেগুলো আমরা সিজ করেছি এই কেস কানেকশনে। এই মুহূর্তে তাহলে স্যার এখন অব্দি কতজন এইভাবে এই পারে এসছে জানা গেছে? এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে, পুরোপুরি তথ্য এখনো আমাদের হাতে নেই। একজনকে আমরা ধরেছিলাম, তাকে জিজ্ঞাসাবাদ করে এই দুজনের কানেকশন পাওয়া গেছে এবং আমরা চেষ্টা করছি আর কারা যদি কেউ এসে থাকে তো তাদেরকে হদিশ বের করার জন্য। এই মুহূর্তে তাহলে মানে এরা যে এইভাবে জড়িত তাতে কি আপনারা আশঙ্কা করছেন যে বাংলাদেশের যারা আমাদের ইন্ডিয়ান বিরোধিতা করছে তারাও এভাবে ঢুকতে পারে? এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল, কেননা আমাদের আরও থরো ইনভেস্টিগেশন হবে, আরও জিজ্ঞাসাবাদ হবে, তারপরেই আমরা বুঝতে পারবো। কতদিনের রিমান্ড চাইবেন স্যার? আমরা আপাতত 5 days 5 দিনের রিমান্ড চাইছি। তারপরে যদি প্রয়োজন হয় আবার আমরা রিমান্ড পিরিয়ড এক্সটেন্ডের জন্য প্রেয়ার দেবো।